হ্যালো বন্ধুরা, নন্দার লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো ইলিশ মাছের ঝোল। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলে দেখুন, বেগুন দিয়ে আলু দিয়ে লম্বা লম্বা করে আলু বেগুনগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, যাতে মাছের সাথে মানানসই হয় সেইভাবে আলু বেগুনগুলো কেটে। আর সর্ষে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, তা চলুন দেখি আজকে রান্না শুরু করি। প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে ভালো করে একটু হলুদ দিলাম, একটু লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলোকে মাখিয়ে নেব। নিয়ে এবার একটু হালকা করে মাছগুলোকে ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন ভালো করে মাছগুলোকে মাখালাম। এবার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আলতো করে এদিক ওদিক করে একটু ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে ইলিশ মাছ ভালো লাগে না, না ভাজলেও চলে, কাঁচা ঝোলের মধ্যে দিয়ে দিলেও ভালো লাগে, কিন্তু আমি একটু এপিট ওপিট করে মাছটাকে ভেজে নিচ্ছি। খুব অল্প, শুধু জাস্ট এপিট ওপিট করে সব মাছগুলোকে ভেজে ভেজে তুলে নেব। দেখুন এই যে পেটোপে ভাজা, আবার সব অন্য মাছগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। দেখুন সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দেখুন বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেছে। পুরোপুরি ভাজবো না, পুরোপুরি ভাজলে বেগুনগুলো পরে গলে যাবে ঝোলের মধ্যে। এই যে হাফ ভাজা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ওটা চেরা কাঁচা লঙ্কা ছিল, সেটাও ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে দেখুন মাছ বেগুন সব তুলে রেখেছি, এরকম করে ভাজা হয়েছে হাফা। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে আলুটাকে কষিয়ে নেব। দেখুন আলুটা মোটামুটি কষা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষালাম, কষাতে এই দেখুন কষানো প্রায় হয়ে এসে তেলটা ছেড়ে দিয়েছে। এবার মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। কষা হয়েই গেছে, আলুগুলো একটু নরম। এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। দেখুন বেশি কষাবো না, কারণ সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। এবার জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে যেই ফুটবে তারপর মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটু বেশি করেই জল দিয়েছি। সবাই একটু পাতলা পাতলা ঝোল খেতে ভালোবাসে, আর ইলিশ মাছের পাতলা ঝোল ভালোই লাগে। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে সব এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাছ বেগুন সবার থালার মধ্যে যে তেলটুকু ছিল মাছ ভাজা, সেই তেলটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, মাছগুলোও ফুটছে। এবার ওপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ঝোলটা ফুটে গেছে। এই দেখুন মাছটা প্রায় হয়ে এসছে। এই দেখুন এরকম হচ্ছে মাছটা। তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা রান্নায়। থ্যাংক ইউ।